أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم لهم مغفرة وأجر عظيم والذين كفروا وكذبوا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم صدق الله العظيم সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মাইদা থেকে তিনটি আয়াতে কারিমা থেকে কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি জানিয়ে দিয়েছেন এটা আমাদের বুঝার বিষয়, জানতে হবে। চলুন সরাসরি ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুন্দর করে আয়াতের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, ও বিশ্বাসীগণ, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সাক্ষ্য দানকারী হিসেবে সদা দণ্ডায়মান হয়ে যাও। আল্লাহর পথে, আল্লাহর জন্য তোমরা সত্য কথা, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সাক্ষ্য দানকারী হিসাবে সদা সর্বদা শক্তভাবে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটি শুনতাম, সঙ্গে সঙ্গে আমরা আমাদের কানগুলানকে খাড়া করে দিতাম। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন ডাকা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো কাজ করার নির্দেশ দিবেন এবং না হয় আমাদেরকে কোনো কিছু নিষেধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ, ওহে ঈমানদারগণ বলে ডেকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 1 নয় 2 নয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটি 89 বার বলেছেন। কতবার? 89 বার। এই 89টি বার 89 আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তার প্রিয় বান্দা, মুমিন বান্দা, ঈমানদার বান্দাদেরকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমেই ডেকে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ, ও আমার মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহর জন্য, আমার জন্য ন্যায়ের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে যাও। আর কেন দাঁড়াতে হবে ন্যায়ের পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেন তোমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবে? কারণ তোমরা হলে সর্বোত্তম উম্মাত, যাদেরকে মানুষের জন্য আমি আল্লাহ দুনিয়াতে বের করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের ভালোর জন্য বানিয়েছেন আর ন্যায়ের পক্ষে শক্তভাবে দাঁড়াতে বলেছেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত, এই আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আর আমি এভাবেই তোমাদেরকে মধ্যপন্থী অবলম্বনকারী বান্দা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হও এবং আল্লাহ রাসূল ও সাক্ষী হন তোমাদের উপর। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যপন্থী বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মধ্যপন্থী
বান্দা মধ্যপন্থী নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ তোমাদেরকে মাফ নিলে বোঝা যাবে পৃথিবীর কোন মানুষ কোন গতিতে চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসা 135 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে কোড করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদাররা, ও আমার মুমিন বান্দারা, তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষী হও। ন্যায়ের পক্ষে সাক্ষী হয়ে সুপ্রতিষ্ঠিত হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। যদি তোমরা নিজের বিরুদ্ধেও হোক, অথবা তোমার বাবা মা আব্বা আম্মার বিরুদ্ধে হোক, অথবা তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদের বিরুদ্ধে হলেও তোমরা তোমার ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। তোমার বাবা মা যদি তোমার কথা না শুনে, তারা যদি হককে না বুঝে বাতিলকে প্রাধান্য দেয়, তারা যদি হালালকে না বুঝে হারামকে প্রাধান্য দেয়, তাহলে সে তোমার বাবা হোক, সে তোমার ভাই হোক, সে তোমার জেরাই হোক না কেন, তুমি তাদের বিরুদ্ধে আচরণ করবে, তুমি তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাও। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, এতেও ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তোমাদের বাবা ও ভাইদের বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তারা ঈমানের উপর কুফরি করে, ঈমানের উপরে কুফরি করাকে প্রিয় মনে করে, তাহলে ওরা তোমার যেই হোক না কেন তাদেরকে তুমি মানতে পারবে না। সে যেটাই হোক না কেন, তোমার বাবা হোক, তোমার জন্মদাতা বাপ হোক, তোমার মা হোক, তোমার মা যদি তোমার সাথে শিরক করে, তো আল্লাহর সাথে কাউকে তুলনা করে, তোমরা সাক্ষ্য হয়ে যাও, তোমরা তাদের সম্পর্ক ছিন্ন করে ফেলো, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সম্মানিত প্রিয় ভাইরা, তোমার ভাই এবং বাবা তোমার যেই হোক না কেন, তোমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না, তাদের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন মাঝের অংশে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে প্রস্তুত না করতে পারে, তোমরা ইনসাফ করবে, তাদের সাথে কোনো ইনসাফ চলবে না, তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের সমস্ত সব কিছুর উপরে অতিবাহিত অবহিত সমস্ত কিছু জানেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কিছু তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটার বান্দাদেরকে দিয়ে দিলেন যে তোমরা ন্যায়ের পক্ষে থাকবা, অন্যায়কে তোমরা প্রশ্রয় দিবা না। তোমার সে ভাই হোক, তোমার সে বাবা হোক, তোমার সে আত্মীয় স্বজন হোক, তবুও তোমরা অন্যায়কে কুফরিকে তোমরা প্রাধান্য দিবে না। সম্মানিত প্রিয় ভাইরা,
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। কেমন ভয় আপনি আল্লাহকে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 175 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা তাদেরকে ভয় করো না, বরং তোমরা আমি আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তোমাদের সমাজে যারা কুফরি করে, অন্যায় অত্যাচার, তোমাকে মারবে, তোমাকে হত্যা করবে, তোমাকে লাঞ্ছিত করবে, তোমাকে অপমানিত করবে, এই সকল বলে যারা তোমাকে ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না, তুমি ভয় করবে একমাত্র আমি আল্লাহকে। যদি তুমি মুমিন হয়ে থাকো, মুমিন বান্দারা ভয় করে একমাত্র আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই ভয় সম্পর্কে সূরাতুল মায়েদা ৪৪ নম্বর আয়াতের মাঝে জানিয়ে দিলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউন। তোমরা মানুষকে ভয় করবা না, তোমরা জমিনের মানুষকে ভয় করবা না, তোমরা ভয় করবে একমাত্র আমি আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারগণ, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত প্রিয় ভাইরা, এই সকল আয়াত দ্বারা আমরা বুঝতে পারি ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলেই আমরা পরিপূর্ণ মুমিন মুত্তাকি বান্দা হতে পারবো। 8 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ সেই বিষয়ে সমস্ত কিছুর উপরে অবহিত থাকি। সম্মানিত প্রিয় ভাইরা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তিনি জানেন। আমি আপনি দুনিয়াতে কি করি না করি সমস্ত কিছু তাই তিনি খবর রাখেন। সেই সম্পর্কে কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা'i ফাসাওয়াহুন্না সাব'a সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ এই জমিনে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং 7 আসমানকে সুবিস্তীর্ণভাবে ভাগ করলেন। আর সব কিছু সম্পর্কে রব্বুল আলামিন তিনি সম্যক জ্ঞাত আছেন। জমিনে যা কিছু করো সমস্ত কিছু সম্পর্কে যিনি জানে তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এরপর আসুন 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে পুরস্কার এবং মহা পুরস্কার, ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন
এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার كلما رزقوا منها من ثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها খালিদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, যারা ঈমান এনেছো এবং নেক কাজ করেছো আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল দেওয়া হবে, তারা বলবে এটা তো পূর্বেই আমরা খেয়েছি, আর তাদেরকে তা থেকে দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করে সমস্ত কিছু, তারা যা চাইবে তাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, এবং তাদেরকে দেওয়া হবে এবং একজন পুত পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে থাকবে স্থায়ীভাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসা 173 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফফিহিম উজুরাহুম ওয়া ইয়ারিদুহুম মিন ফাদলি। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে পুরস্কৃত করবেন এবং পুরস্কার দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দিবেন। তার অনুগ্রহে তাদেরকে রাব্বুল আলামিন এই পুরস্কার বাড়িয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মহা পুরস্কার দিবে, পুরস্কার দিয়ে তাকে পরিপূর্ণ করে দিবে। কি পুরস্কার দিবে? একেবারে জান্নাতুল ফিরদাউস নুসুরা, জান্নাত দিয়ে বান্দাদেরকে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে নাও, যারা ঈমান এনেছো সৎ কাজ করেছো, তাদের জন্য আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন পুরস্কার দিয়ে ধন্য করব। সম্মানিত প্রিয় ভাইরা, এই সকল আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পুরস্কার দিবেন। এই পুরস্কার যাতা কোনো পুরস্কার নয়, দুনিয়ার কোনো পুরস্কার নয়, সরাসরি জান্নাত দিয়ে ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়েদার 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। রব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই হবে প্রজ্বলিত আগুনের অধিবাসী। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, মানে নাই, তারাই হবে প্রজ্বলিত আগুনের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান
56 নাম্বার আয়াতে কারিমা খুঁজে খুঁজে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ামা লাহুম মিন নাসিরিন। অতঃপর যারা কুফরি করেছে আমি তাদেরকে কঠিন আযাব দেব দুনিয়া ও আখিরাতে, আর তাদের কোনো সাহায্যকারী দুনিয়াতে এবং আখিরাতেও থাকবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে, সেই সময় আমাদেরকে সুপারিশ করবে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন কোনো মানুষ তোমরা খুঁজে পাবা না। তোমরা এখন যারা কুফরি করছো, তোমরা মনে করছো এই দুনিয়ায় শেষ দুনিয়া, কিন্তু অথচ এই দুনিয়া শেষ দুনিয়া নয়। সম্মানিত প্রিয় ভাইরা, অপর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা يلج الجمل في سم الخياط وكذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে আমার ব্যাপারে অহংকার করেছে, আয়াত নাজিল হয়েছে আয়াতকে অস্বীকার করেছে, অহংকার করেছে, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উটের সুস, একটি উট একটি সুসের ছিদ্র দিয়ে একটি উট এপার থেকে ওই পারে যেতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর আমি এভাবে অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সম্মানিত প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখুন, ছোট্ট একটু সুই যাকে আমরা বলে থাকি, এই সুয়ের সুতা এপার দিয়ে ঢুকানো হয়, সেটা কতটুকু ছিদ্র থাকে, একটু সুতা কিন্তু আমরা ঢোকাতে পারি না। আর এই সুসের ছিদ্র দিয়ে একটি উট যেমন করে ঢোকা অসম্ভব, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর কথাকে যারা অস্বীকার করে, তারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের দরজা খুলে দিবে, এটাও তেমনই অসম্ভব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথা অনৈতিক কাজে কিন্তু দুনিয়াতে পাঠাইছেন না, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য, ইবাদত বান্দেগি করার জন্য, নবীর দেখানো পথ অনুকরণ করে চলার জন্য। যদি আমরা এই কাজগুলান করতে পারি, তাহলেই কিন্তু আমরা সফল কাম হয়ে যাব, মুমিন বান্দা হয়ে যাব। সম্মানিত প্রিয় ভাইয়েরাম, আমাদেরকে নবীজির দেখানো পথ অনুকরণ করে চলতে হবে। আর সূরাতুল মাইদার 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে, তো হে ইমানদারগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে তোমাকে সাক্ষী হতে হবে, মিথ্যার সাক্ষী হওয়া চলবে না। আমাদের সমাজে দেখা যায় এখন মিথ্যার সরাসরি যেভাবে পারা যায় সেভাবে একটা মানুষকে হয়রান করা, মিথ্যা হামলা করা হয়, আর আমাদের সমাজের মানুষরা কিন্তু সেই মামলার সাক্ষী হয়। এই সাক্ষ্যর কথা রব্বুল আলামিন বলেন নাই, ন্যায়ের পক্ষে তোমাকে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছে। ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে তোমাকে সাক্ষ্য দানকারী হয়ে শক্তভাবে দণ্ডায়মান হতে হবে। যদি তুমি ন্যায়ের পক্ষে থাকতে পারো, তবে রব্বুল আলামিন তোমাকে উত্তম
ফয়সালা, উত্তম যে জিনিস জান্নাত দিয়ে রব্বুল আলামিন তোমাকে ধন্য করবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা চাই আমরা জান্নাতি মেহমান হব, আমরা জাহান্নামকে ভুলে যাব। জাহান্নামের বান্দা আমরা হতে চাই না, আমরা জান্নাতের মেহমান হতে চাই। তাহলে আমরা জান্নাতের মেহমান হতে হলে আল্লাহ রব্বুল আলামিনের আয়াতকে স্বীকার করতে হবে, নবীজির দেখানো পথ অনুকরণ করতে হবে, রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা শুনতে হবে, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে থাকতে হবে। সেটা আপনার বাপ হোক না কেন, আপনার মা হোক না কেন, সে যদি কুফরি করে আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। এটা আমার কোনো কথা নয়, আল্লাহ রব্বুল আলামিনের নিজের কথা। তাই আসুন সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে সঠিক বুঝে কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। যেভাবে পরিচালনা করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, নবীজি আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, সেইভাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে এই সূরা মাইদা থেকে যতটুকু আলোচনা করতে পারলাম, ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে সেই অনুযায়ী আর আমল করার তৌফিক দান করেন। সকলে আরও একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।